আমাদের সংসার ক্ষেত্রের যোদ্ধা। সেই সিদ্ধান্ত এই যে আমরা এখানে একরকম দেখব জনমানুষের উপকার হবে। আচ্ছা, কুরুক্ষেত্রের যুদ্ধের গীতা যদি আমাদের সংসারে রাখা হয়, সেই সংসারে কি যুদ্ধ বাঁধবে না শান্তি আসবে? কি রহস্যময় জিনিস না? আসলে গীতার তত্ত্ব বোঝা একটু কঠিন। এটা হচ্ছে পরম গুহতর গোপনীয় জ্ঞান। গীতা পড়বেন, এটা বলছে গোপনীয় জ্ঞান। এইটাকে যে সাজিয়ে নিয়ে যত্ন করে যে সংসার কুরুক্ষেত্রের মধ্যে যুদ্ধটা করবে, সে কিন্তু এই সংসারে জয়ী হলে সে ভগবানকে চিনতে পারে। আর বুঝতে পারছেন, সবই এর মধ্যে আছে। কেমন দেখুন, আপনারা কেমন ভাবে বসবেন, যে গীতায় কুরুক্ষেত্রে যুদ্ধ করতে গিয়ে কেমন ভাবে বসবেন, কেমন ভাবে কথা বলবেন, কেমন ভাবে প্রণাম করবেন, কেমন ভাবে আপনি মানুষের সাথে আদান প্রদান করবেন, কিভাবে যুদ্ধ করবেন, সব এর মধ্যে দেয়া আছে। আচ্ছা, এটা কি যুদ্ধক্ষেত্রে হয়? কিন্তু হয়েছে। কুরুক্ষেত্রের এই যে আমার দেহটা কি, আমি কেমন ভাবে ছেড়ে দিই, কেমন ভাবে আবার একটা নতুন দেহ ধারণ করি, আমাদের আত্মতত্ত্বের বিচারে, আমাদের দেহতত্ত্বের বিচারে আত্মা আমাদের মরে না। আত্মা মানেই হচ্ছে আমি, দেহটা হচ্ছে বাহ্যিক একটা পোশাক, বাইরের একটা পোশাক। এই ঘরটা যেমন আছে, এর থেকে বেরিয়ে গিয়ে আবার একটা নতুন, আবার একটা ঘর ভেঙে গেল আবার নতুন, ঠিক তদ্রূপ। এই জন্য বোঝার বিষয়, অনেক পাঠক আছে অনেক রকম ভাবে বলে যাচ্ছে, আমরাও শুনছি, আমাদের আচার্যরা আছে বা অনেকে আছে আলাপ আলোচনার মধ্যে বলে যাচ্ছে। বিষয়টা দেখুন, গীতার যে গোপনীয় গূঢ় রহস্য, সেই রহস্য জানতে গেলে সাধুগুরু বৈষ্ণবের কৃপা প্রার্থনা করতে হয়। সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হলে হবে না। ও ভালো পড়ুয়া পাঠক, ভালো পড়তে জানে, এর রহস্যটা জেনে নিন। পণ্ডিত যে জনা আজন্ম কানা, কত শাস্ত্র ঘেঁটে মরে সে মর্ম বোঝে। কথাটা বুঝতে পারছেন মা? তুলসী গাছে জল দিয়ে তবে শুরু করতে হয় তার দিন, সে কিন্তু ওইসব কায়দা জানে না। তার কাছে শুনলে আবার হবে, আপনি পারবেন না এর মানে বুঝতে। কিন্তু যদি শুদ্ধ সাধু বৈষ্ণবের কাছ থেকে যদি যে সদাচার মানে, সদাচার কি দেখুন এই গীতায় দেয়া আছে, সেই সদাচার পালন করার নাম হচ্ছে সাধুর ধর্ম। যে শাস্ত্রের বিধান মানে তাকে বলা হয় সাধু, সদাচার যে মানে। আর যে অসদাচার করে তাকে বলে অসাধু। কিরকম সিদ্ধান্ত দেখুন, যে বিধি মানে সে বৈধ, যে না মানে অবৈধ। আর অবৈধ কোনো কাজ করলে কেউ ছেড়ে দেয়? সে তো আচ্ছা করে পিটানি খাবে, জেলেও যেতে হয় অবৈধ কর্ম করার জন্য, বলে অবৈধ কর্ম করে চোর ফল ভোগ পেতে হবে। কিন্তু দেখুন শাস্ত্রে কি সুন্দর করে বলেছেন, ভগবানের কাছে কেউ ফেলনা নয়। ও কে মাছ খাচ্ছে, কে মাংস খাচ্ছে, কে মানে অন্য অসৎ পথে ইনকাম করছে, সে যদি একবার বুঝে, যদি একবার ভগবানের কাছে আশ্রয় নেয়, তার জন্য করে প্রমাণ দিচ্ছে কি দেখুন, বলছে এই সংসারে দেখুন আপনি শত কাজ করবেন, শত কাজের মধ্যে 99টা পারফেক্ট, খুব ভালো করেছেন, আর শেষের দিকে গিয়ে একটা এমন ভুল কাজ করেছেন আপনার বাড়ি সংসার মেনে নেবে না, ও পাড়াও মেনে নেবে না। কি বলবে? ওকে এখান থেকে একবার তেড়ে দাও, বাজে কাজ করেছে। এরকম আছে না? নেই, আছে। এবার দেখুন ভগবান কত করুণাময়। দেখুন সারাটা জীবন আপনি আজে বাজে কর্ম, কুকর্ম, অকর্ম যা পালন করে গেলেন, শেষ জীবনে গিয়ে একবার শুধু হাতটা জড়ো করে গিয়ে গোবিন্দের চরণে পড়ে গেলেন যে হে গোবিন্দ আমার কৃপা কর, ফেলে দেবে? তার সত্ত্বেও আমরা সেই ভগবানকে চিনি না, ঠিক কিনা মা? সারাটা জীবন আমরা কি না করি। আমার এই মাকে জিজ্ঞাসা করলাম, আমি একটুখানি হয়তো তাচ্ছিল্য করে বলছি, হয়তো মাতাজি কষ্ট পাবে, যে বলছিলাম আপনি কি একেবারে শেষ বয়সে কেউ দেখে না বলে এসছেন? এটা আমরা একটু রসিকতার মধ্যে দিয়ে বললাম, কিন্তু দেখুন বাস্তবেই তাই। গর্দভের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম, দিন যায় মিছা কাজে নিশা নিদ্রা বসে, নাহি ভাবি মরণ নিকটে আছে বসে। নিকটে মানে কি সুন্দর জানেন মা? গীতার 2য় অধ্যায় 27 নম্বর শ্লোকে বলছে, যখনই পিতামাতার ঔরসজাত হয়ে মায়ের জরায়ুর মধ্যে আমি প্রবেশ করলাম, ওটাই ছিল আমার জন্ম, আর ওইখান থেকেই আমার মৃত্যু শুরু। নাকি মায়ের গর্ভে কেউ বলে আমার 2 মাসের বাচ্চা নষ্ট হয়ে গেল, 6 মাসের বাচ্চা নষ্ট হয়ে গেল, কেন মা?
তাহলে তো ওর মধ্যে কেউ ছিল রে বাবা, সে মরে গেল, এটা বলি। ঠিক আমাদের কি বায়োডাটাগুলো দেখুন কোথায় কোথায় ভুল। এই রহস্যগুলো জানতে পারলে আপনাদের আনন্দ লাগবে। আমরা শুধু খালি বড়াই করে বলে ফেলি যে আমার অমুক তারিখে আমার জন্ম, বাস্তবে কিন্তু কেউ বলতে পারবে না তার জন্মটা কখন হয়েছে। ব্রহ্মা বলতে পারেনি, ব্রহ্মার জন্মের তারিখ ঠিক নেই, আর আমরা বলে ফেলি। সবার খালি একটা মন গড়া। 21 দিন পরে নামের খাতায় ওঠে, কোন জায়গায়? রেজুলেশনে ওঠে অঞ্চল অফিসে। তা সেই অঞ্চল অফিসে যখন খাতায় ওঠে 21 দিন পর, আর শুরু হয় কখন থেকে? আমি আপনাদের জগন্নাথ লীলা বলবো, তবু একটু আগে কিছু বলি নাকি? শুধু জগন্নাথ লীলা বলবো, একটু শুনুন। জগন্নাথ লীলা আশা করি শুনেছেন, আরো শুনবেন। আর এখন আমাদের তো চুটকে পাটি আমরা, আপনারা মোবাইলে খুব ভালো ভালো পাঠক শোনেন, ভালো পাবেন। এবারে তবুও একটু শুনুন। এগুলো আমাদের নিজ অভিজ্ঞতা, সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, আপনাদের চরণদুলির কৃপায় আমরা যতটুকু পেয়েছি। বিষয়টা দেখুন, আমাদের প্রত্যেকের জন্ম সার্টিফিকেট আছে, ওটা কি ঠিক? কেন ঠিক নয় মা, আপনি বলুন। ও মাতাজি বলুন কেন ঠিক না? কেমন ঠিক আর কেমন ভুলটা দেখুন, একটু আপনারা রহস্যটা বুঝতে পারবেন। 21 দিন পরে খাতায় তুললো, কিন্তু ওই যে জন্মানোর 21 দিন পরে খাতায় নোট করতে গেলেন বা এখন হসপিটালের সাথে সাথে করে দেয়, তাহলে ওইখানে যেদিন ভূমিষ্ঠ হয়েছি সেই দিন জন্মটা ধরলো, কিন্তু গীতায় বলছে যেদিন আপনি মায়ের গর্ভে প্রবেশ করেছেন ওই দিনে আপনার জন্ম, না ভুল? তাহলে এটা ঠিক। কারণ আমি যেদিনে আমার পিতামাতার ঔরস জাত হয়ে আমি মায়ের জরায়ুর মধ্যে আসলাম, দিনে দিনে একদিন, দুদিন, 3 দিন, এরকম করে 9 মাস 10 মাস হতে হতে 10 দিনের মাথায় গিয়ে আমি ভূমিষ্ঠ হলাম। ওই ভূমিষ্ঠ হওয়ার দিনটাই কি আমার জন্ম মা? যদি আমরা সনাতন ধর্মের গীতাকে যদি মানি, আমার মনে হয় এটা ঠিক, যে যেদিন আমি ভূমিষ্ঠ হলাম ওই দিন আমার জন্মটা নয়, জন্ম আমার পিতামাতার ঔরসে আমি যখন জরায়ুর মধ্যে প্রবেশ করেছি, সেটাই আমার প্রকৃত জন্ম। কিন্তু কি সিদ্ধান্ত দেখুন, ওই 10 মাস 10 দিনের ইতিহাসটা চাপা পড়ে যায়, আর রেজুলেশন খাতায় উঠে যায় 1 বছরের সিদ্ধান্ত পিছিয়ে দিয়ে ছেলেটা সবে এই দিনে জন্ম, ভূমিষ্ঠের দিন থেকে। তার মানে আমাদের যদি 20 বছর হয়, আমরা 21 বছরের ক্যান্ডিডেট, নাকি ভুল? এবার বুঝতে পেরেছেন? এই জন্য এই যে 10 মাস 10 দিনের ইতিহাস যদি মাগো কোনো বাচ্চাকে পাশে বসিয়ে যদি শোনাবেন না, তাহলে সেই বাচ্চা কোনোদিন আপনাদের ভুলবে না। এই 10 মাস 10 দিনের ইতিহাস যে কি কষ্ট করে, আমি কালকে না তার আগের দিন আমি বাজারে স্ট্যান্ডে বসে আছি, একটা গর্ভবতী মা হেঁটে আসছে, তার এই দুটো চোখের পাশ থেকে ঘাম গড়িয়ে পড়ছে, তো এত কষ্ট লাগছে, মানে দিন মাসে মায়ের, তাকে হাঁটিয়ে নিয়ে আসছে গাড়ি ধরার জন্য, তো এত কষ্ট পাচ্ছে দেখে কি খারাপ লাগছে। কিন্তু ওই কষ্টটা আমার খালি মনে পড়ছে, আমি ভাগবতে পড়েছি, ওই যে মা গর্ভে করে নিয়ে হাঁটছে, ওনার যে কষ্ট হচ্ছে, গর্ভে উদরের যে যন্ত্রণা, এটা খুব মারাত্মক। কিন্তু ওই যন্ত্রণা সহ্য করে ওই বাচ্চার জন্ম দিয়ে সেই বাচ্চা বড় হয়ে বলবে তুমি আমার কি দিয়েছ। কি সুন্দর আমাদের ইতিহাস। যে বাবা তিল করে তার শরীরের থেকে উন্নত বয়স সেই 25টা বছর নষ্ট করে বাচ্চাগুলোকে কি খাবে না খাবে, এমনকি বাবার কাঁধে ডবল বোঝা, আমার স্ত্রী কি খাবে, স্ত্রী ভালো থাকলে বাচ্চা ভালো থাকবে, ঠিক কিনা মা? আমার স্ত্রী যদি না ভালো থাকে তাহলে আমার বাচ্চা ভালো হবে? তাহলে গাছেরও রক্ষণাবেক্ষণ, ফলেরও আশা। এই জন্যে প্রভুদের একটা উল্টো প্রেশার পড়ে, ডবল প্রেশার পড়ে। তাই এখানে মহাজনগণ বলছেন, দিন যায় মিছা কাজে নিশা নিদ্রা বসে, নাহি ভাবি মরণ নিকটে আছে বসে। গর্দভের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। ভালো করে ভেবে দেখুন বাবা, যারা আগিয়ে এসছেন, দিনটা যায় মিছা কাজে নিশা নিদ্রা বসে, যারা ঘুমায় তারা কিন্তু মরণ ঘুম ঘুমায়, নাকি? বলে কিরে মরণ ঘুম ঘুমাচ্ছিলি, যা ছিল সব নিয়ে চলে গেল। বাস্তবে কিন্তু মরেই ঘুমানো হয়। এই জন্যে এই মানব শরীরে যদি উন্নত কোনো চিন্তাধারা নিয়ে আসতে হয়,
যদি গীতা পড়ার সুযোগ যদি করতে হয়, আমার মনে হয় কাজের ফাঁকে যে টাইমটা অবসরে অন্যদিকে কাটাচ্ছেন, ঘুমের সময়টা যেটা বেশি করে লাগাচ্ছেন, তার থেকে অন্তত 8 ঘন্টা, যে আমি সারাটা জীবন 8 ঘন্টা করে বেশি বেশি করে ঘুমিয়ে এসছি, যদি 8 ঘন্টা 15 মিনিট করে না ঘুমিয়ে যদি মাগো একটু বন্ধ করে দিন, ওটা হয়ে গেছে। এই পাঠ শ্রবণকালে ওটা ডিস্টার্ব করা, আপনি বসে যান, শুনুন, আপনার ডিস্টার্ব হবে। তাহলে দেখুন আমাদের, হরে কৃষ্ণ, কেউ একজন বলুন আপনার বয়স কত? উনি বললেন 59। ধরিস আমি 60 বলছি, 60। তাহলে যদি আপনারা অঙ্কগুলো বুঝবেন যে আমাদের ধর্মের মধ্যে নির্দিষ্ট একটা সিদ্ধান্ত আছে না নেই, আমরা আসলে নিজেরাই ফেল করি। উনি বলছেন 60। আমি এবার ওনাকে প্রশ্ন করছি, আপনি কতদিন বেঁচে আছেন? ওটা ধরলে আপনি 160 পা দেবেন, তাই তো? আর আমি যদি বলি আপনি 30 বছর বেঁচে আছেন, আমি এর আগের হিসাবটা বলেছি, দিন যায় মিছা কাজে নিশা নিদ্রা বসে, যখন মানুষ ঘুমায় তখন তার মরণকাল এসে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে যে মানুষটা ঘুমিয়ে ঘুমিয়ে কাটালো, আস্তে, যে মানুষটা ঘুমিয়ে কাটালো মানে তার যে এত সুন্দর দেহটা পেয়ে সে তো ঘুমিয়ে নষ্ট করলো। তার মানে এই জন্য সাধুগুরু বৈষ্ণব যারা দেখবেন, মন্ত্রী মিনিস্টার, তারা কত টাকা ঘুমাচ্ছে জানেন? তারা 2 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টা, এর বেশি ঘুমাচ্ছে না। যতটা পারা যায় কাজ আগিয়ে নিতে হবে। কারণ বলছে জাতশ্রয়ী ধ্রুব জন্ম মৃত্যু ধ্রুবস্য চ মৃত্যুস্য চ। যখনই আপনার জন্ম হয়েছে তখন থেকেই মৃত্যু শুরু। যখনই আমাদের জন্মটা শুরু হয়েছে ঠিক তখন থেকেই মৃত্যুটা শুরু। তাই কি বলছে দেখুন, কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে, পলাইতে পথ নাই, জম আছে পিছে। জম আমাদের পিছে আছে কেন? যখনই আপনি পড়বেন বলবে এক্ষুনি মরে গেছে। তার মানে মৃত্যুটা কত দূরে ছিল? ও আপনার কাঁধে কাঁধে ঘুরে বেড়াচ্ছে নাকি? এই জন্যে আমরা যতটা পারবো, আমরা জাগ্রত অবস্থায় যতটা পারবো কাজ সেরে। এই জন্য সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, ওনারা ছিল রাজার ছেলে, ভারতের প্রাক্তন মন্ত্রী, প্রধানমন্ত্রী আর একজন অর্থমন্ত্রী। তার সত্ত্বেও রাজৈশ্বর্য, আজ থেকে 528-35 বছর আগে ওদের পারিবারিক ইনকাম ছিল কত জানেন? 12 লক্ষ টাকা। তাহলে এখন হলে কোটি কোটি টাকা সম্পদ। তখন ওই সোনার কয়েন ওই পোড়লাইতে কিছু বেঁধে নিয়ে আর কেটে পড়েছিল। এবার যেখানে যা লেগেছে শুধু দিয়ে দিয়ে শেষ পর্যন্ত গিয়ে শূন্য। সোনার পালকিতে করে বেড়াতে যেত। তারা ত্যাগ করলো কি? বৃন্দাবনে গিয়ে এক এক গাছতলায় একদিন করে বাস করতো। এক গাছের তলায় 2 দিন কেন নয়? ভাবতে পারেন। আর আমাদের যে ঘরটা ভালো বসে বসে যে বিছানায় আমাদের সেট হয়ে গেছে, সেই বিছানায় না হলে আমাদের আর ঘুম হবে না। অনেকে বলে ওদের বাড়ি গেছি ভালো বিছানা দেয়নি, ঘুম হয়নি। বিষয়টা বুঝতে পারছেন? মায়াতে আবদ্ধ হয়ে ওই বিছানার আসক্তটা তার মধ্যে থেকে গেছে। তাই এই যে সনাতন গোস্বামী, রূপ গোস্বামীর উদাহরণটা কেন জানেন? আনিয়া বনের শাক অলবনে করে পাক করায় গোবিন্দ ভজন। যে সোনার পালকিতে চড়ে বেড়ায় সেই ছেলেগুলো সোনার খাট পালঙ্ক ত্যাগ করে তারা যদি যেতে পারে বৃন্দাবনের এক এক গাছতলায় এক এক দিন, মায়া আবদ্ধ হওয়ার জন্য এক গাছের তলায় একদিন, পরেক্ষণে কেউ যদি এসে একটা গাছের ডাল কাটে, আমি এই গাছের তলায় থাকি, তুই কেন গাছের ডালটা কাটলি? তাহলে ওই যেন আসক্তিটা যাতে না আসে। তাহলে দেখুন ত্যাগী কাদের বলা হয়। অথচ এরা বলছে তা চারিদণ্ড নিদ্রা যায় রাধাকৃষ্ণ দর্শনে। মানে কি? চারিদণ্ড মানে 1.5 ঘন্টা ঘুমাতে যাচ্ছে, তাও কি স্বপ্নে রাধাকৃষ্ণের দর্শন করার জন্য। 3 দিন, প্রথমে 1 দিন, তারপর 2 দিন, তারপর 3 দিন, এরকম করে 5 দিন পর পর একবার খেত। আর আমাদের তো এক বেলা না খেলে মরে যাব। ভাবতে পারছেন? তারা যে বইগুলো লিখে গেছে বাবা, আমাদের প্রভু আছে জানেন, শুনেছেন। সেই সনাতন রূপ গোস্বামীর 11টা শ্লোক আছে আমাদের বৈষ্ণবদের শেখার জন্য। এই 11টা শ্লোক যদি কেউ মানে জেনে নেয়, তার জীবদ্দশাটাও খুব সুন্দর একটা জায়গা তৈরি করবে। এই 11টা শ্লোকের মধ্যে তিনি এই বেদাদি শাস্ত্রের সিদ্ধান্ত তুলে দিয়ে গেলেন। আর সনাতন গোস্বামী যে লঘু ভাগবত
বৃহৎ ভাগবতের সিদ্ধান্ত লিখেছেন, সেগুলো আমাদের মতো ব্যক্তিদের বোঝার ক্ষমতা নেই, মানে এত উন্নত ভাষা। তাই আপনাদের কেন আমি জিজ্ঞাসা করে এইভাবে বলছি, আমরা পট করে বলে ফেলি আমি 20 বৎসর বেঁচে আছি, কিন্তু ভালো করে হিসাব করে দেখুন আপনার আয়ু 10 বছর। এইবারে এই কথাটা কিন্তু আমার নয় বাবা, সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজ এই শিক্ষা দিয়েছেন, কৌমার আচারের প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভং মনুষ্য জন্ম অর্থদম। কি দুর্লভ সম্পদ পেয়েছি, গরু ছাগল কুকুর বিড়াল হলে এরকম জায়গায় বসার, এখানে একটা কুকুর আসলে এই হেই হেই সর, হচ্ছে না? এখানে গরু আসলে রাখতে দেবেন এখন যদি গুঁতায়? কিন্তু মানুষ হলে আপনাকে সুন্দর জায়গা পেতে দিয়ে প্রণাম করে বসিয়ে দিচ্ছে। তাহলে আমরা এমনিতেই বুঝতে পারছি দুর্লভ সম্পদ। তাই বলছে মনুষ্য জন্ম পাইয়া কি কেহ চিন্তা করো কি কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। যেদিন আমার অন্তিম সময় আসবে সেই দিন তো লজ্জায় আর সারা বছর যদি না পড়াশোনা ঠিক মতো করে, সেই ছেলেটা ফেল করলে আর স্যার যখন জিজ্ঞাসা করে আরে সারা বছর পড়লি আর ফেল করলি কি দোষ তোর, সেই ছেলে মাথা উঁচু করে থাকে না নিচু করে থাকে? তা আমাদের জীবদ্দশায় সব পারফেক্ট কর্মফল কর্তব্য পালন করে যাচ্ছি, কিন্তু অন্তিমে যে দিন আসবে চিত্রগুপ্তের খাতায় জমের দুয়ারে গিয়ে হিসাব খাতা খুললে দেয়া যাবে? কেউ আমরা বলতে পারবো যে আমি আপনার সাধন ভজন করে এসছি? না। তার জন্য করে কি সিদ্ধান্ত দেখুন, বহু জন্মের পরে হরি ভজিবার তরে পৃথিবীতে আসে জীব মনুষ্য আকার ধরে। কথাটা বুঝবেন, বহু জন্মের পরে হরি ভজিবার তরে পৃথিবীতে আসে জীব মনুষ্য আকার ধরে। সেই হতভাগা লোক না লয় এ সুযোগ, নিত্য দুঃখ কষ্টে মরে বহু কল্প কল্প তরে। আচার্য কি কথা বললেন দেখুন। কত জনম তপস্যা করেছি আমরা, কেউ একসময় মলের কীট ছিলাম, পোকামাকড় ছিলাম, পশু পাখি ছিলাম, গাছপালা স্থাবর জঙ্গম, যে মাছ বনের হিংস্র পশু, এই যে গরু ছাগল কীটাদি পশু পাখি, সবার মধ্যে আমরা একসময় ছিলাম না? ছিলাম না। কেন ছিলাম তার প্রমাণটা দেখুন। গানগুলো আপনারা শোনেন, 80 লক্ষ জনি করিয়া ভ্রমণ পেয়েছ সাদের, তার মানে আমরা কি ছিলাম না? এখান থেকেই অঙ্কের হিসাবে আমরা ছিলাম, কিন্তু কোন কোন জন্মে কিভাবে যে আমরা কিভাবে সেবা দিয়ে এইখানে পৌঁছে গেছি তার প্রমাণটা দেখে নিন। ওমা আপনাদের অসুবিধা হচ্ছে কি? শোনা যাচ্ছে ঠিক? দেখবেন আমি আবুল তাবুল বকে যাবার, আপনারা বোকার মতো শুনে আর লাস্টে হাততালি দিয়ে বলুন বাড়ি যান। হরি বল। তা দেখুন কোন কোন জন্মে মানুষের সুকৃতিটা ধাপে ধাপে আগাতে আগাতে আমরা মানুষ জন্মে এসেছি। কোন জন্মের কি সার্থকতা কোন দেহ ধারণ করলে। যেমন দেখুন জলের জীবের মধ্যে যদি শঙ্খ জন্ম হয়, শঙ্খের সেবাটা কিন্তু গোবিন্দের সেবায় খুব সহজে লেগে যায় জলের জীবের মধ্যে। বলছে ওই জন্মের মধ্যে সুকৃতিটা হওয়ার পরে আর এক ধাপ ওপরে, বুঝতে পারছেন? যখনই আমাদের ওই জলজ জীবের মধ্যে শঙ্খ হব, হয়ে যখন ভগবানের সেবায়তে লেগে যাব, তাহলে আমার তারপরে আর এক ধাপ ওপরে। এইভাবে 80 লক্ষ, বুঝতে পারছেন? এবার বলছে এবার গাছপালার মধ্যে আপনারা কি এই গাছটা থেকেই বলবেন যে এই তুলসী? তুলসী যদিও বা নেবেন, আবার দেখবেন আর একটা কাঠ ঘষতে লাগে। এবার চন্দন, যেদিন আমার চন্দন জন্ম হবে চন্দন বৃক্ষ রূপে, সেই বৃক্ষের কাষ্ঠ হয়ে যখন গোবিন্দের সেবায় আমি লাগবো, তখন আবার এক ধাপ, বুঝতে পারছেন? এই জন্য বলছে বহু জন্মের পরে হরি ভজিবার তরে পৃথিবীতে আসে জীব মনুষ্য আকার ধরে। এত সহজের নয় বস্তুটা। এই জন্য বলছে হতভাগা, তুমি পেয়েছো আসল বস্তু আর অকাজে কুকাজে সময়টা নষ্ট করে দিচ্ছ। এই জন্যই বললেন মহাজন। তাই দেখুন যখন এবারে পশু জন্মের মধ্যে, এবার কোন পশু দেখুন, গাভী গোমাতা হয়ে যদি জন্ম হয়, বলছে ষাঁড় হলে হবে না। ও ষাঁড়ের গোবর কোনো কাজে লাগে না, ষাঁড় কোনো কাজে লাগে না, লাগে তবুও শাস্ত্রের সিদ্ধান্তে বলছে বিষ আমাদের পৃথা, ঠিক কিনা মা? এবার বিষ মানে ষাঁড় থাকতে হবে
গাভী মাতা থাকতে হবে, তা না তো আমাদের ওই প্রজন্মের সিদ্ধান্ত আমাদের আসবে কি করে? তা বলে যে ষাঁড় হলে কি ঘৃণা? বলছে না, না, ও ষাঁড়ের দশা আবার গাভীতে আসবে, ওরও সিদ্ধান্ত আছে। ষাঁড়ের গোবর ঘুঁটে হয়, গোবিন্দের সেবায় লাগানো যায়, ঘুঁটে পুড়িয়ে ভোগ রান্না হয়, অনেক রকম ভাবে চামড়াটা দিয়ে শ্রীকোল হয় কি না? তাহলে ওর বিভিন্ন রকম সিদ্ধান্ত আছে। ওই সিদ্ধান্তে ও যখন এক ধাপ, এই যে মনুষ্য জন্মটা যে কি সূক্ষ্মাতি সূক্ষ্ম সিদ্ধান্তে আমরা এখানে পৌঁছে গেছি, খুব সূক্ষ্মভাবে চিন্তা করলে যে ভগবান এ দেহটা পেয়েছি, আর এই দুর্লভ বস্তুটাকে আমি আর অন্যভাবে নষ্ট করব না। তাই গাভী জন্ম হচ্ছে শ্রেষ্ঠ। গাভী হলে কি হবে? গাভীর পাঁচটা জিনিস কাজে লেগে যায়। আমাদের এই সভ্যতা, এই সমাজের মধ্যে পঞ্চগব্য না হলে কোনো শুভ কাজ। যেখানে আমরা খাওয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট করি সেখানে গোবর জল ছড়া দিয়ে বসতে হয়, যেখানে ভগবানের মন্দিরে ভগবানকে বসাবো সেখানে গোবর দিয়ে, এমনকি যে চরণামৃতটা হবে তাও পর্যন্ত গোময় গোচনা দিয়ে তবে করতে হয়, তা না তো হবে। আর আমরা তো এত দামি দামি জিনিস খাই বাবা, হরি বল। তাহলে আমরা কি শ্রেষ্ঠ নাকি? না। ভালো করে খেয়াল করবেন, শাস্ত্রে এই জন্য বিচার করে বলছে, মানুষ পশুর থেকে আরো খারাপ হয়ে যাচ্ছে।